বয়সের সাথে সাথে যে মানুষের রুচিরও পরিবর্তন হয় সেটা নিজেকে দিয়ে প্রমাণিত। আমি ছোটোবেলায় এই শাক দেখলে বা করলা ভাজি দেখলে এত নাক ছিটকতাম তার বলার মতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি রান্না করব আমার ছোটোবেলার খুবই অপছন্দের একটি খাবার, যেটা আমার বয়সের সাথে সাথে কিন্তু আমার এখন ভীষণ পছন্দের। আমি ছোটোবেলায় করলা আর এই তরকারিটা দেখলে এত পরিমাণ রাগ হতাম তার বলার মতো না, কিন্তু আমার এখন ভীষণ প্রিয়। তো এই গিমের শাক আপনারা জানি না কোন এলাকায় কী নামে চেনেন, আপনাদের এলাকায় কী নামে চিনেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিভাবে রান্না করে খান সেটাও আপনারা অবশ্যই জানাবেন। ছোটোবেলা থেকেই আমার মা চাচিরা এভাবেই রান্না করতেন, তাই আজকে আমি এভাবেই রান্না করলাম। তো দেখুন, আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা যখন ব্রাউন কালার আসবে তখন আমি এতে দিয়ে দিলাম আস্ত কিছু জিরা। তো জিরাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এটার সাথে আমি আলু কুচি করে রেখেছি। এই শাকটা একদমই নেতিয়ে যায়, তো শুধু রান্না করলে তো প্রচুর তিতা হয়, যার কারণে আমরা এভাবে আলু কুচি করে দিই, তাহলে একটু তিতাটা কম লাগে। তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা দিয়ে এর সাথে আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরেই কিন্তু আমরা এই শাকটা দিয়ে দিব। শাকটা যদি আমরা আগে দিই তাহলে কিন্তু খুঁজেই পাওয়া যাবে না, এটা এতটাই নরম একটা শাক, একদম মিশে যায় আলুর সাথে। এত পরিমাণ যে শাক দিয়েছি তারপরেও কিন্তু শুধু আলুটাই দেখা যাবে, একদম কমে যায়। আর এটা প্রচুর তিতা হয়, কিন্তু এভাবে যদি আপনারা পানি না দিয়ে ভাজা করেন তাহলে কিন্তু খুব কম লাগে তিতাটা, আর খেতে খুবই মজার। এই শাকটা ভাজি করার সময় একদমই ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়, একদমই ভালো লাগে না দেখতে। তো কালারটা সবুজ রেখে এভাবে ভাজি করলে কিন্তু ভাজিটা দারুণ লাগে খেতে। তো যারা এখনও একবারও খাননি তারা একবার হলেও ট্রাই করবেন, খুবই মজা লাগে খেতে আর বহু গুণ সমৃদ্ধ এই শাকটা। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই ভাজিটা দেখুন কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কী যে মজার। তো যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন, খুবই মজার। এটা কিন্তু মাছ দিয়েও এভাবে চচ্চড়ির মতো করা যায়, আর এভাবে ভাজি করলেই কিন্তু বেশি মজা লাগে। তো আজকে দুপুরে ছিল আমার ডিম আলুর তরকারি আর এই গিমের শাক ভাজি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।